পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো অর্থাৎ 4th সেমিস্টারে পড়ছো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের রুটিন দিয়ে দিয়েছে বেশ কিছুদিন আগে, কয়েক মাস আগে। 12ই ফেব্রুয়ারি থেকে তোমাদের ক্লাস 12-এ 4th সেমিস্টার পরীক্ষা শুরু হবে এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স রয়েছে 20 ফেব্রুয়ারি 2026 সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স আছে তাদের ইতিমধ্যে সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন দিয়ে দিয়েছে। ফার্স্ট চ্যাপ্টারে ইউনিট 1-এ দেখতেই পাচ্ছ আন্তর্জাতিক সম্পর্কে মৌলিক ধারণা ও রাজনৈতিক নীতি, যাতে 8 নম্বর আছে। এর আমরা অবজেক্টিভগুলো সব দিয়ে দিয়েছি, 2 নম্বরের যে প্রশ্নগুলো থাকে। এছাড়া 6 নম্বরের প্রশ্ন আমরা দিয়ে দিয়েছি একটা। আজকে আমরা এর দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটা দেব। যে প্রশ্নটা দেব শুধু না, উত্তরটা দেব, উত্তরটার সাথে কিন্তু সেটা বুঝিয়ে দেব, কারণ আমরা পড়ার বিষয়ে পক্ষ থেকে মনে করি প্রত্যেক নোটই খুব ভালো, এ নিয়ে খুব সন্দেহ নেই, কিন্তু তুমি যদি নোটটা বুঝতে না পারো তাহলে কিন্তু সেই নোটটা কোনো কিছু দাম নেই। তা চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাস 12 ফার্স্ট সেমিস্টার পল সায়েন্সের যে প্রথম চ্যাপ্টারটা আছে আন্তর্জাতিক সম্পর্ক মৌলিক ধারণা রাজনৈতিক নীতি, এর থেকে যে 6 নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেই প্রশ্নটা আমরা আলোচনা করি। দেখো, আমাদের প্রশ্নটা চ্যাপ্টারটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কে মৌলিক ধারণা। এই আন্তর্জাতিক সম্পর্ক পাঠে যে বিভিন্ন মতবাদ আছে সেই মতবাদগুলোর মধ্যে একটি হচ্ছে, অন্যতম হচ্ছে মার্ক্সবাদ। এই মার্ক্সটা তোমাদের 2026 সালের পোস্ট সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা এই মার্ক্সবাদের যে মূলনীতি সেটা আমরা আলোচনা করছি। দেখো, মার্ক্সবাদ হলো কার্ল মার্ক্স এবং ফ্রেডারিক এঙ্গেলস প্রবর্তিত এক সমাজ, অর্থনীতি ও রাজনৈতিক দর্শন, যার মূল লক্ষ্য হলো এক শ্রেণীহীন, শোষণমুক্ত, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। অর্থাৎ এবং মার্ক্স এবং এঙ্গেলস তাদের কমিউনিস্ট ম্যানিফেস্টো বা দাস ক্যাপিটাল গ্রন্থের মাধ্যমে তাদের নীতি বা তত্ত্ব যাই বলি না কেন সেখানে প্রকাশ পেয়েছে এবং সেখানে বলা হয়েছে এমন একটা সমাজ যেখানে কোনো শ্রেণী বৈষম্য থাকবে না, ধনী দরিদ্র থাকবে না, শোষক শোষিত থাকবেন না, মালিক শ্রেণী থাকবে না, সবাই শোষণ মুক্ত এক শ্রেণীবিহীন সমাজ তৈরি হবে। এই কার্ল মার্ক্স বা ফ্রেডারিক এঙ্গেলস যা তাদের নীতিতে অর্থাৎ মার্ক্সীয় নীতিতে যে মূল বক্তব্যগুলো ছিল এবার এগুলো আমরা আলোচনা করি। প্রথমত হচ্ছে বস্তুবাদ। এই বস্তুবাদ অনুসারে মার্ক্সের মতে সমাজের ইতিহাস হলো অর্থনৈতিক ভিত্তি বা উপাদান সম্পর্কে পরিবর্তনের ইতিহাস। সমাজের রাজনীতি, নৈতিক ও সাংস্কৃতিক দিকগুলো অর্থনৈতিক উপরে নির্ভরশীল। অর্থাৎ একটা সমাজ তার অবস্থা, মানুষের অবস্থান অর্থনৈতিক ব্যবস্থার উপর নির্ভর করে। কাজেই মানুষের অর্থনৈতিক অবস্থাটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শ্রেণী সংগ্রাম। মার্ক্স বলেছেন মানব সমাজের ইতিহাসে, শ্রেণী সংগ্রামের ইতিহাসে এখানে এক শ্রেণী মানে অল্প কিছু মানুষ যারা শাসক, তারা অধিকাংশ শ্রেণীকে অর্থাৎ শোষিত শ্রেণীকে নিয়ন্ত্রণ করে এবং এই সংঘর্ষের ফলেই কিন্তু সমাজে পরিবর্তন হয়। অর্থাৎ সমাজ হলো হ্যাভ আর হ্যাভ নট। হ্যাভ হচ্ছে ক্ষমতা হ্যাভ, পয়সা হ্যাভ, হ্যাভ নট মানে হচ্ছে ক্ষমতা নেই, পয়সা নেই, সুযোগ সুবিধা নেই। এই যারা হ্যাভ তারা পরিস্থিতি বজায় রাখতে চায়, যারা হ্যাভ নট তারা নিজেদের অনুকূলে পরিস্থিতি আনতে চায়। এদের পারস্পরিক লড়াই হচ্ছে শ্রেণী সংগ্রাম। তৃতীয় পয়েন্ট হচ্ছে উদ্বৃত্ত মূল্যতত্ত্ব। মার্ক্সবাদ অনুসারে শ্রমিকরা কাজ করে, সেই কাজ অনুসারে মালিক পক্ষ তাকে কিন্তু মজুরি দেয়, কিন্তু মালিক পক্ষ চেষ্টা করে তার মজুরি থেকে যত কম মজুরি দেওয়া যায় তাতে নিজের লাভ হবে। কারণ ধরো একটা শ্রমিকের যদি মজুরি 500 টাকা হয়, ন্যায্য মূল্য শ্রমিক, তাহলে 500 টাকা হয়, কিন্তু সেই মালিক চেষ্টা করে তাকে 450 বা 400 টাকা দেওয়ার। ফলে এই যে উদ্বৃত্ত পুঁজি, এই উদ্বৃত্ত পুঁজিটা কিন্তু শোষণ করে মালিক পক্ষ বা পুঁজিবাদী পক্ষ, শ্রমিক শ্রেণীর থেকে শোষণ করে তাদের যে মূল্য লভ্যাংশ হয় সেই লভ্যাংশ দিয়ে আবার একটা প্রতিষ্ঠান বা শিল্প স্থাপন করে, সেখানে আবার কিন্তু তারা শ্রমিকদের শোষণ করতে শুরু করে। পরের পয়েন্টটা দেখো, পুঁজিবাদের বিরোধিতা। মার্ক্সীয় মতবাদ অনুসারে এই পুঁজিবাদের উৎপাদন উপকরণ অর্থাৎ পুঁজি কেন্দ্রীভূত থাকে কিছু লোকের হাতে
এবং এই কিছু লোকের হাতে থাকার ফলে সমাজে অসমতা, বৈষম্য বা শোষণমূলক পরিস্থিতির সৃষ্টি করে। কাজেই এই শোষণমুক্ত শ্রেণীহীন সমাজ ব্যবস্থা স্থাপন করতে গেলে পুঁজিবাদকে অর্থাৎ পুঁজিপতি শ্রেণীকে ধ্বংস করে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে হবে, যে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সমাজের অধিকাংশ মানুষ যারা অর্থাৎ খেটে খাওয়া মানুষ তারা কিন্তু শোষিত হবে না। পরের পয়েন্টটা দেখো, সমাজতন্ত্র ও সাম্যবাদ। মার্ক্সবাদ চায় এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে উৎপাদন ব্যবস্থা থাকবে সমাজের বা রাষ্ট্রের মালিকানায়, অর্থাৎ রাষ্ট্র এখানে মালিকানা হবে এবং জনগণ তার যোগ্যতা অনুসারে বা ক্ষমতা অনুসারে সেখানে কাজ করবে, অর্থাৎ সেই কাজ মালিকানার মাধ্যমে বা রাষ্ট্রের অধীনে কাজ করার ফলে প্রথমে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে, পরে সাম্যবাদ রূপান্তরিত হবে, যেখানে কোনো শ্রেণীহীন বা কোনো শ্রেণী বা শোষণ ব্যবস্থা কিন্তু থাকবে না। পরের পয়েন্টটা বলেছে বিপ্লবের প্রয়োজনীয়তা। মার্ক্সবাদ অনুসারে যে পুঁজিবাদ সমাজকে ধ্বংস করে, অর্থাৎ পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় কিছু মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষকে শোষণ করে, সেই পুঁজিবাদী ব্যবস্থা যদি ধ্বংস করা যায়, কারা ধ্বংস করবে? শ্রমিক শ্রেণী, খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, শোষিত মানুষ। এরা যদি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে তাহলে কিন্তু শ্রমিক শ্রেণী একমাত্র মুক্তি লাভ করা সম্ভব হয়, অর্থাৎ তারা কোনো কারো মাধ্যমে শোষণ হবে না। কাজেই আমরা উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে পারি মার্ক্সবাদ বা যেখানে ফ্রেডারিক এঙ্গেলস এবং কার্ল মার্ক্সের যে মতবাদ, সেই মতবাদ অনুসারে তারা এমন এক সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন যেখানে কিন্তু কোনো শোষণ থাকবে না, শ্রেণী থাকবে না, অর্থাৎ শোষণমুক্ত শ্রেণীহীন এমন এক সমাজ ব্যবস্থা যেখানে কিন্তু মানুষের অর্থনৈতিক কাঠামো সম্পর্ক তারা পরস্পর কিন্তু যে সমাজ ব্যবস্থা এর মূলনীতি হবে সমাজের অর্থনৈতিক কাঠামো, শ্রেণী সম্পর্ক এবং উৎপাদন ব্যবস্থার উপর ভিত্তি করে। এই ছিল ক্লাস 12 ফার্স্ট সেমিস্টারের প্রথম চ্যাপ্টারে যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা আমরা আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। এবার দেখো নোটটা কি বলা আছে। সূচনা আছে মূলনীতি। মূলনীতি 6টা আমরা মূলনীতি আলোচনা করেছি। ঐতিহাসিক বস্তুবাদ, শ্রেণী সংগ্রাম তত্ত্ব, উদ্বৃত্ত মূল্য তত্ত্ব, পুঁজিবাদের বিরোধিতা, সমাজতন্ত্র ও সাম্যবাদ, বিপ্লবের প্রয়োজনীয়তা এবং কনক্লুশন। তোমরা এইভাবে মনে রাখবে। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখবে। তোমরা জানো আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে হিস্ট্রি, পলিটিক্স, ফিলোসফি বা এডুকেশন নোট এবং সাজেশান দিই। যে নোটগুলো দিই সেগুলো কিন্তু আমরা বুঝিয়েও দিই। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। এছাড়া আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেয়, সেই নোটিফিকেশনও কিন্তু আমরা তোমাদের সাথে সাথে জানিয়ে দিই যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। কাজেই যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো। যদি তোমাদের কোনো সাজেশান থাকে অবশ্যই দিও, কারণ আমরা তোমাদের সাহায্যে, তোমাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে চাই। আরেকটা কথা, আমাদের পড়ার বিষয় চ্যানেলটা আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা প্লাস আমি ছাড়া আরও 13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে নানাভাবে যুক্ত আছেন। তাদের মধ্যে 3 জন কেরিয়ার কাউন্সিলর আছেন, যেটি সবচেয়ে অভিজ্ঞ। তিনি প্রায় 37-38 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, আমার থেকে বেস্ট সিনিয়র, আমরা দাদা বলি তাকে। তা যাই হোক, যদি মনে হয় তোমরা উচ্চ মাধ্যমিক পর কী করলে তোমরা কি হতে পারো, কারণ তুমি তোমার সাথে আরেকজনের তুলনা হয়, তুমি কি করতে চাও সেটাই আসল ব্যাপার। ভালোবেসে করতে চাও, ভালোবেসে করতে চাও, যেটা অন্যের থেকে এক হতে পারে না। কাজে সেই অনুসারে তুমি যদি আমাদের বলো, আমরা চেষ্টা করব তোমার সমস্যার সমাধান করা। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। বিল গেটসের কথাটাই বলেই শেষ করে। তিনি বলেছেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি। কাজেই তোমরা ভালো করে পড়াশোনা করো, সততার সাথে পড়াশোনা করো, সঠিক পদ্ধতিতে পড়াশোনা করো, বুঝে পড়াশোনা করো, তাহলে কিন্তু সফলতা একদিন তোমাদের কাছে ধরা দেবেই। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল।